একে একে সবাই প্রস্তুত থাকবেন, স্টেজেন। আপনি রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন তো এই সমস্ত কাজ ছাড়া কি করার আছে, এটাই তো করবে, বাইরে তো আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংস, এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে না। দূতাবাসের বিষয়টা নিরাপত্তা তো ওই দেশের দূতাবাসের হয়তো ইন্টেলিজেন্স কিনা আমি জানি না, তাদের জানা উচিত ছিল। এটা কিছু আসে যান, এগুলো একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে, এটা আমার জন্য এমন বড় কিছু। আচ্ছা, এগুলো গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নয় সেও করতে পারে। এই কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না। মজুমদার, আমাদের একটা আবেদন আছে মাননীয় প্রধান অতিথি, আমরা এটাকে বিশ্ববিদ্যালয় সকলেরই প্রিয় মানুষটি যিনি আমাদের এই মেডিকেল কলেজ করার পিছনে অনেক কাজ করেছেন। আমি শুধুমাত্র একটা কি বলে এটাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অভিভাবকদের শিক্ষাক্ষেত্রে তোমাদের চিকিৎসা ক্ষেত্রে যত বেগম খালেদা জিয়ার প্রতি যিনি আজকে আমাদেরকে যার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা এই আয়োজনের উদ্যোগ নিতে পারি। পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন সমাপনী উৎসবের প্রধান অতিথি আমাদের মেডিকেল কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বামির খসরু মাহমুদ চৌধুরী স্যার, উপস্থিত সম্মানিত সভাপতি সহ কার্যনির্বাহী আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার নিকট দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মঞ্চে উপস্থিত সম্মানিত আলাইকুম এবং ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আজকে এই দিন ওয়াই ছিল আজকে আমাদের সকল শিক্ষার্থীদের এতদূর এগিয়ে আসার, তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে একজন রুগীকে করছি এবং অবশেষে সবার প্রতি প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবে জনাব মোহাম্মদ রেজাউলকে আমাদের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য ডাক্তার সাদাত হোসেন রিফাত এবং ডাক্তার করতালির মাধ্যমে সকল অধ্যক্ষ প্রফেসর ডক্টর অসীম কুমার বড়ুয়া স্যারকে। আমাদের প্রধান অতিথি চট্টগ্রামের মানসপুত্র আমাদের কেন্দ্র করে আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে আন্তরিক এবং অতিথিবৃন্দ সহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে করবে চিকিৎসা একটা পেশা নয়, এটা একটা অঙ্গীকার। এটা ভাবতে আমার খুবই কষ্ট লাগছে, তবুও বলবো এবং স্কিল প্রফেসরের সংখ্যা হচ্ছে 54 সহ আমাদের 180 জনের এবার আন্তরিক অভিনন্দন। আজ থেকে এখান থেকে তাদের শিক্ষা কার্যক্রম পরিশেষ করে ডক্টর অদিতি